আজকের রেসিপি আলু টিক্কি চাট। আর এটা খেতে যেমন মজার, বানানো কিন্তু ভীষণ সহজ, যে কেউ বানাতে পারবে। টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। মিডিয়াম সাইজের 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। আর গরম থাকতে থাকতে এই আলুটা কিন্তু মেখে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। এবার এক সাইডে রেখে ঠান্ডা করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে 4টে পাউরুটি আমি একটু ছিঁড়ে দিয়ে দেব। পাউরুটিগুলো ভালো করে গ্রাইন্ড করে নেব। হয়ে গেল ব্রেড ক্রাম্বস, এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আলুটা ভালো মতন ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন রোস্টেড ধনে জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন চাট মশলা বা ম্যাগি মশলা, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা, আর 1/2 ইঞ্চি আদা এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। যে ব্রেড ক্রাম্বসটা তৈরি করে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে আলুটাকে বেশ টাইট করে মাখতে হবে। যতটা লাগবে ততটাই ইউজ করতে হবে। আমি অল্প অল্প করে দিয়ে টাইট করে মেখে নেব। এবার এখান থেকে মাপ করে খানিকটা করে নিয়ে টিক্কি তৈরি করে নিতে হবে। ছোট বড় আপনাদের যেরকম খুশি টিক্কি তৈরি করতে পারেন। হাত দিয়ে ভালো করে এটা রোল করে এইভাবে চ্যাপটা করে টিক্কিগুলো আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে আলুর টিক্কি বানিয়ে ভেজে আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন। ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। তারপরে টিক্কিগুলো একটা একটা করে দিয়ে দেবো। যতগুলো টিক্কি এখানে দেয়া যায় ততগুলোই দিতে হবে, যাতে ওল্টানোর জন্য একটু জায়গাও থাকে। এক পিঠ হয়ে যাওয়ার পর আর এক পিঠ সেঁকে নেব। আর এটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে, তাহলে বেশ শক্ত হবে আর খুব সুন্দরভাবে টিক্কিগুলো সেঁকা হবে। একটু এরকম ব্রাউন করে আমি ভেজে সবকটা তুলে নিলাম। চাট বানানোর জন্য বেশ কিছুটা টক দই একটা বাটিতে নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর অল্প দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দিলে চাটের স্বাদটা কিন্তু খুব বেড়ে যায়। দিয়ে দেবো 1.5 চামচ মতন চিনি। কাঁটা চামচ বা হ্যান্ড বিটার দিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নেব, চিনিটা যাতে ভালো করে গুলে যায়। একটা প্লেটে টিক্কিগুলো সাজিয়ে দিচ্ছি। ওপর দিয়ে দেবো ফ্যাটানো দই। তারপর দিয়ে দেবো তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি দিলে চাটের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। আর এই তেঁতুলের চাটনির রেসিপিটা আমার চ্যানেলে আমি আগেই দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। ওপর দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, তার বদলে আপনারা গ্রিন চাটনিও দিতে পারেন। কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে ধনে জিরে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ওপর দিয়ে ভুজিয়া। আর এইভাবেই তৈরি হয়ে গেল আলু টিক্কি চাট।